এই হচ্ছে সেই দুটো পায়রা বন্ধুরা। এখন বর্তমানে বেবি রয়েছে, এদের বাবা মার কিন্তু সুপার খেলা বন্ধুরা। দেখা যাক কোথা দিয়ে ঢোকে। ওই দেখো এখানে হালকা করে কটা গিট দিয়ে দিই, আর এইখানে এরে খেলে। ওই দেখো দুটো খেলা দেখিয়ে দিল। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আসে বিকাল 4:30 বন্ধুরা। এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আর আমাদের পায়রাগুলো টোটালি ঘরের ভেতরে আটকানো রয়েছে, এখনও ওদের ছাড়া হয়নি। যেহেতু বন্ধুরা বাড়ি ছিলাম না, গেছিলাম পায়রার খোঁজে, যেহেতু বাড়িতে রাজশাহী গিরিবাজ আনতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে পায়রা চলে আসবে বন্ধুরা। এদিকে আমাদের ছাত্রার অবস্থা দেখতে পারছি বন্ধুরা, অতটা পরিষ্কার নেই, কিন্তু যতটা পরিষ্কার আছে আমাদের কাজ চলে যাবে। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা পুরো দরজার সামনে চলে আসছে, সবাই বাইরে বেরোনোর জন্য পুরো একদম রেডি হয়ে গেছে। আমাদের মিমি বর্তমানে এখানে রয়েছে, মিমিকে আমি একটু পরে বাইরে ছাড়বো। এখন আমাদের কি করতে হবে, আগে পায়রা বাইরে ছাড়তে হবে সুন্দরভাবে। আগে দরজাটা খুলে দিই, এবার সুন্দরভাবে সবকটা বাইরে চলে আসবে। আসো 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 আসো, আমি আগেই সবকটাকে ছেড়ে দিলাম বন্ধুরা। যেহেতু 4টে বেজেই গেছে, আর এরা ঘোরার সময় পাবে না, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা বাইরেতে ঘুরে বেড়াবে, তারপর টোটালি সবাইকে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। দেখতে পাচ্ছি আমাদের পাট্টাবালি বাইরে চলে এসছে, এই আমাদের চুচু জোড়া বন্ধুরা, সুপার লাগছে কিন্তু গাইজ। আমাদের বাড়িতে সাদা পায়রা তো প্রচুর রয়েছে, কিন্তু কালো পায়রা কয়টা রয়েছে? কালো পায়রা রয়েছে আমাদের হাউস, আমাদের কালিন্দি আর ম্যাঙ্গো ট্যাঙ্গো বন্ধুরা। তাছাড়া তো আমাদের বাড়িতে কালো পায়রা নেও, মোটাও কালো, কিন্তু অতটা পরিমাণে কালো না বন্ধুরা। বাড়িতে না খুব তাড়াতাড়ি আরো দুটো কালো পায়রা আসতে চলেছে। আমি তোমাদের থেকে কিছু লোকাই না বন্ধুরা, দুটো পায়রা আমি দেখেছি, দুটো রাজশাহী গিরিবাজ। দেখো তো এই দুটো পায়রা তোমাদের কেমন লাগে? এই হচ্ছে সেই দুটো পায়রা বন্ধুরা। এখন বর্তমানে বেবি রয়েছে, এদের বাবা মার কিন্তু সুপার খেলা বন্ধুরা। আর পায়রা দুটো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমার ইচ্ছা আছে এই দুটো পায়রা আমি বাড়িতে নিয়ে আসবো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আমাদের সবকটা পায়রা তো এখন বর্তমানে ছাড়া রয়েছে, বেশ ভালো, ওরা ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুরো ছাদ ছড়িয়ে পড়েছে। সবকটা পায়রা বেশ বাড়িতেই আসে বন্ধুরা। আমার মনে হয় ঘরের ভেতরে কেউ ঢুকে গেছে, কোনো চোর ঢুকেছে ঘরের ভেতরে। চলো তো আমরা দেখে আসি। এই এই আমি জানতাম তুই ঘরের ভেতরে এসছিস, যা যা বাইরে চলে যা, একদম বাইরে চলে যা। আমি খাবারটা ঢেকে রাখি, আর একটা ওআরএস এর প্যাকেট বাইরে নিয়ে যাই। চল 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 সুইট গিরিবাজ, চলো চলো বাইরে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে চলো, বাইরে চলো, ঘরের ভেতরে থাকতে নেই। এদের গাইজ এখন প্রচুর সাহস হয়ে গেছে, এরা শুধু ঘরের ভেতরে ঢুকে যায়। আর আমাদের ম্যাঙ্গো যে কোথা দিয়ে ঢুকে গাইজ আমি বুঝতে পারলাম না সিরিয়াসলি। আমি দাঁড়াও না, আমি ম্যাঙ্গোর পেছন নেবো, আমি দেখবো ম্যাঙ্গো কোথা দিয়ে ঘরের ভেতরে ঢোকে। যাচ্ছে যাচ্ছে, দেখো দেখো ও কোথা দিয়ে ঘরে ঢোকে, তোমরাও দেখো। ওই যে যাচ্ছে, এইখান দিয়ে তো একটা বোতল রয়েছে, এর জন্য ওইখান দিয়েও ঢুকতে পারবে না, কিন্তু ঢোকে কোথা দিয়ে তোমরা তাই দেখো। আমি ম্যাঙ্গোর দিকে নোটিস করে রয়েছি, দেখা যাক কোথা দিয়ে ঢোকে। ওই দেখো গাইস কি সুন্দরভাবে ওই ফুকো দিয়ে ঢুকে গেল। কি অবস্থা কি অবস্থা বন্ধুরা, ওই ফুকোটা আমার বন্ধ করতে হবে, তাহলে চোর এইখান দিয়ে ঢোকে। আজকে আমি ধরে ফেলেছি। তো দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকা চলে এসছে, আর নাপতা ওই যে ওইখানে চলে গেছে বন্ধুরা। চলো এবার আমরা ঘরের ভেতর থেকে একটু বেবি চেক করে আসি, বেবিগুলো কেমন আছে সেটা দেখতে হবে, কিন্তু তার আগে মোটাকে একটু অ্যাকশন দিতে হবে। এই শয়তান কেরা ওড়াউড়ি করে? সিলেটি তুমি ওড়াউড়ি করো না একদম, কালকে তোমাকে নিতে আসবে গাইজ। ওই ভাই কালকে সিলেটি নিতে আসবে, আমাদের সিলেটি মেল ফিমেল কালকে আমাদের বাড়ি থেকে চলে যাবে বন্ধুরা। এই যে আরেকটা কোথায় সিলেটি, আরেকটা সিলেটি এই যে নিচেই রয়েছে। এটা কোনটা? এটা হচ্ছে ফিমেলটার, এই হচ্ছে মেলটা বন্ধুরা। তো চাপ নেই কোনো, চলো এবার আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, এই জলটা বাইরে নিয়ে যেতে হবে। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বালি একটা ঘরের ভেতরে রয়েছে। এটা কে, বান্টি না বাবলি? কাকে বাইরে দেখে আসলাম আমি ঠিকঠাক খেয়াল করিনি বন্ধুরা, পায়ের রিং দেখিনি। তো এটা আমাদের বান্টি বন্ধুরা, তার মানে আমাদের বাবলি বাইরেতে ঘুরে বেড়াচ্ছে সুন্দরভাবে। ওর যেহেতু খেলা আছে, ওকে উঠতে দেওয়া যাবে না, প্লাস ও যদি ওড়ে না, ওর খেলা দেখতে পারবো আমরা সুন্দরভাবে। এখানে আমাদের কালিন্দি বসে রয়েছে আমাদের বান্টি বাবলির ডিম নিয়ে, চাপ নেই বন্ধুরা। ও কালিন্দি একটু টানো, ওই যে টানো শুরু করে দিয়েছে বন্ধুরা, বেশ ভালো কথা। তো এবার আমরা যাবো আমাদের সুইট গিরিবাজের খোপে। চলো চলো দেখে আসি সুইট গিরিবাজের বেবিটা কি করছে। আপাতত দেখতে পাচ্ছি শুধুমাত্র ঘরের ভেতরে বেবিটা রয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু পারফেক্টভাবে দেখতে পারছি না। এটা উঁচুই করতে হবে, আবার এটা উঁচু করাও রিস্ক বন্ধুরা। একটু আগে আমি লাগিয়েছি, এটা পুরো ঠেসে লাগিয়েছি, উঠতে চাইছে না, বুঝেছো? উঠে যাও, হ্যাঁ উঠে গেছে। এবার আমরা সুন্দরভাবে দেখতে পারবো আমাদের সুইট গিরিবাজের বেবি। কি করতে হবে বলো তো, খাঁচাটা আর একটু সামনে আনতে হবে। হয়ে গেছে, এই দেখো বন্ধুরা আমাদের সুইট গিরিবাজের বেবি। অসাম অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, পুরো ফুল সবুজ কালারই হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, চাপ নেই কোনো। এইখানে কে রয়েছে?
দেখতে পারছি আমাদের দেশি ফিমেল রয়েছে বন্ধুরা, যেহেতু পায়ের লোম আমি বড় দেখতে পারছি, তার মানে এটা দেশি ফিমেলই 100%। আর এইখানে আমাদের সুলতানের ডিমটা রয়েছে শুধুমাত্র। আমাদের সুলতানের জোড়া দুজনই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। আর খোপের ভেতরে প্রচুর খ্যাটও রয়েছে, এগুলো হচ্ছে লম্বুর ডাল আর হালকা হালকা রয়েছে নিমের ডাল বন্ধুরা। আমি টোটালি ঘরের ভেতরে দিয়েছিলাম, যার যার দরকার শেষে ঘরের ভেতরে নিয়ে এসছে। এখানে কে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল মেল রয়েছে। গাইজ আজকে সন্ধ্যাবেলা আমি একটু চেক করব যে ওদের আরেকটা ডিমের খবর কি বন্ধুরা, কিংবা কালকে সকালবেলা চেক করবো। আজকে সন্ধ্যাবেলা যদি আমি দেখি গাইজ ডিমে এখনো ফাটল ধরেনি, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। ডিমে ফাটল ধরলেই হালকা করে একটু ছাড়িয়ে দিতে হবে, নাহলে ধরো সমস্যা হয়ে গেল। এই যে সুলতান চলে এসছে, যাও ঘরে চলে যাও। তুমি আগে ডিমটা দিতে যাও, যাও। আমি বাইরে বেরোতে দেবো না তোমাকে, টান যাও ডিম তা দিতে। হ্যাঁ সুন্দর, আমাদের সুলতান চলে গেছে ডিম তা দিতে। এবার আমরা যাবো আমাদের চুচুর বেবি দেখতে। দেখো বন্ধুরা, চুচুর বেবি দুটো পুরো পিঙ্কিশ সুপার লাগছে কিন্তু। আর পায়ের লোম বেশ ভালো বড় হচ্ছে, এই দেখো বন্ধুরা, এখনই বোঝা যাচ্ছে বেশ ভালো হবে। এটা হচ্ছে মেল বেবি, আর ওই সাইডের ওইটা হচ্ছে ফিমেল বেবি। ফিমেল বেবিটা একটু বেশি লাভালাভি করছে না, দেখো। আর এইখানে দেখতে পারছি আমাদের বালাও খ্যাট টেনেছে, দেখতে পারছি লম্বুর ডাল নিমের ডাল দুটোই নিয়ে এসছে আমাদের বালা। আর এইখানে বর্তমানে আমাদের নাপ্তার বেবি রয়েছে, নাপ্তার বেবি দেখতে হবে আমাদের। দেখো বন্ধুরা, নাপ্তার বেবির কাটিংটাই এইবার আলাদা হয়েছে। যতবারই দেখি বন্ধুরা ততবারই আমার ভালো লাগে। এইবার যেহেতু লাল শিরাও হচ্ছে, কাল শিরাও হচ্ছে, মানে বুড়ো কাকার মতনও দেখতে হচ্ছে, আমাদের নাপ্তার মতনও দেখতে হচ্ছে। আর এখানে কে রয়েছে, শুধুমাত্র বেবি দুটো রয়েছে বন্ধুরা। এই দেখো সুন্দরভাবে বসে রয়েছে, পেটে প্রচুর খাবার রয়েছে। তো এবার আমরা বাইরে যাই, চলো। আমাদের বাইরের পায়রাগুলো কি করছে সব। আমাদের ফ্যাসাটু বর্তমানে এখানে রয়েছে, ও কিন্তু খোপের ভেতরে প্রচুর খ্যাট টেনেছে। আমার মনে হয় ওর বউ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছি ওআরএসের প্যাকেট নিয়ে সবকটা পড়েছে। এই তোরা কি শুরু করেছিস? ওআরএসের প্যাকেট ঠুকিয়ে লাভ আছে? এই প্যাকেট তোরা ফুটো করতে পারবি? ক্ষমতা আছে তোদের প্যাকেট ফুটো করার? একটু পরে আমি জলের সাথে মিশিয়ে তোদের খাইয়ে দেবো, চাপ নিস না। এই দেখো আমাদের বালা ডাকাডাকি করছে। বালা একটু ডাকো, একটু সুন্দর বিউটিফুল ভাবে ডাকো। এক ভাই বলছে দাদা লাল পায়রাটার নাম কি? লাল পায়রাটার নাম হচ্ছে বালা। আমাদের বালা শয়তান কা সালা। অসাম লাগছে, দেখো সুপার বিউটিফুল। পায়ের লোম নেই আমাদের বালার পায়ের লোম তো এখন বর্তমানে ভাঙাচোরা রয়েছে বন্ধুরা। যদি ভাঙাচোরা না থাকতো তাহলে দেখতো ওর পায়ের লোমের সাইজটা কেমন। আর এখানে রয়েছে আমাদের বালার বউ কালা। অসাম লাগছে কিন্তু আমাদের হাউসকেও, সুপার। হাউসের ঝুঁটিটা গাইস জাস্ট চরম। এদিকে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেল মল্টিনে গেছে, কি অবস্থা। দেশি মেল তো পুরো টাকলু পড়ে গেছে, দেখো মুখের ওইখান থেকে পুরো কেমন পুরো লোম ওঠা হয়ে গেছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, মল্টিন থেকে বেরোনোর পরে পুরো খুবসুরত হয়ে যাবে। তো এখন না হালকা করে কটা গ্রিট দিতে হবে। এই যে আমাদের তুড়িবাস পায়রাটা, গাইস খেলা দেখবে নাকি? দাঁড়াও খেলো। সিলেটি না, এটা বালি ঝুটি। খেলো না প্লিজ, একটু খেলো। একটা দুটো খেলা দেখিয়ে দিয়েছে সুন্দরভাবে বন্ধুরা। তো আমি চলো কটা গ্রিট নিয়ে আসি। গ্রিটটা আমি কোথায় রেখেছি? গ্রিট এখানে তো নেই মনে হচ্ছে। কে রে, নাপতা চলে এসছে, সুইট গিরিবাস চলে এসছে, সবাই চলে এসছে। হ্যাঁ চল বাইরে চল। আয়। গ্রিটটা কোথায় রাখলাম? এই যে এইখানে রয়েছে। কোটার ভেতরে কি গ্রিট আছে? হ্যাঁ আছে গেছে। আয়। নাপতা ফোনের উপরে তুমি দাঁড়াও কেন? শুধু নিচে থাকো না, ওই দেখো সুইট গিরিবাস নাপতা সবাই চলে আসছে আমার পুরো ফোনের উপরে। এইখানে হালকা করে কটা গ্রিট দিয়ে দিই, আর এইখানে হালকা করে কটা গ্রিট দিয়ে দিই। এখন বর্তমানে গ্রিট খাক, তারপর আমি কিছুক্ষণ পরে খাবার দিচ্ছি। আমরা বাবলির খেলাটা দেখতে পারলাম না, মিস হয়ে গেল। এই সাইড থেকে খেললো, শুধুমাত্র আওয়াজ পেয়েছি চম করে বন্ধুরা। আমি দরজাটা আগে আটকে দিই। এমনি অবশ্য ঢুকে যাবে আমাদের ম্যাঙ্গো ঘরের ভেতরে। তো দেখা যাক এই নেটটা দিয়ে আমি ওইখানে আটকাতে পারি কি না পারি। হ্যাঁ হয়ে গেছে, আর ঢুকতে পারবে না আমাদের ম্যাঙ্গো। হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট, এতটুকুই যথেষ্ট বন্ধুরা। আমাদের ম্যাঙ্গো আর ঢুকতে পারবে না ওইখান দিয়ে। এখন একটা কথা, ও ধরো উপর দিয়ে ঢুকে গেল, তাহলে কি হবে? তো আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে শান্ত হয়ে গেছে। দেখো এখানে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। ওইখানে কিছু পায়রা রয়েছে, বাট সমস্যা নেই কোনো। ওই খাঁচার ভেতরে কে রয়েছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আমি এবার পুরো পারফেক্টভাবে জোড়া দেবো আমাদের টাইগার আর চিনার বন্ধুরা। এখন বর্তমানে ঘরের ভেতরে রয়েছে এই যে আমাদের টাইগার, আর ওই যে উপরে রয়েছে আমাদের চিনা। ঘরের ভেতরে বেশ ভালো খাবারও রয়েছে, আমি আর কটা একটু পরে খাবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ঘরের ভেতরে একটা গাছ রয়েছে বন্ধুরা। এই গাছটা প্রপারভাবে এখানে সেটিং করতে হবে। প্লাস এইখানে একটা ডাল রয়েছে, এই ডালটাও কিন্তু এই ঘরের ভেতরেই সেটিং
করতে হবে। খুব তাড়াতাড়ি এই ঘরের ভেতরেও নতুন সদস্য আসছে বন্ধুরা, শুধুমাত্র তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করি, আমারও তাছাড়া কোনো অপশান নেই বন্ধুরা। যেহেতু বীরনগর হাট তো আসছে না, আজকে সবে বুধবার, বৃহস্পতি শুক্র, এখনও 2 দিন গাইজ আমাদের অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, চাপ নেই কোনো, অপেক্ষা সবর কা ফল মিঠা হতা হয়। এই দেখো আমাদের কালাঙ্কা ডাকছে, আমাদের কালাঙ্কা মেলটা বর্তমানে ডাকছে, ফিমেল তো নেই, কার পেছনে ডাকছে ও? ফিমেলটা কোথায়? ফিমেলটা ওই যে ওইখানে রয়েছে বন্ধুরা। হ্যাঁ, তুমি কার পেছনে ডাকছো? পুরো ফুল গরম হয়ে গেছে, ওয়েদার বেশ ভালো বন্ধুরা, কিন্তু আফসোস আমরা পায়রা ওড়াতে পারবো না, আমাদের পায়রা সব মল্টিনে। প্লেন যাচ্ছে মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছি, হেভি জোরে আওয়াজ হচ্ছে, দেখি তোমাদের দেখাতে পারি কি না পারি। না, আমি নিজেই দেখতে পারছি না, ওপরে তাকানো যাচ্ছে না গাইজ, অতটা রোদ নেই কিন্তু তাকালেই না চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। না, পারবো না দেখাতে, আমি নিজেই তাকাতে পারছি না। তো আমাদের চিকু এখানে রয়েছে একা একা, চিকুর কি কষ্ট, বাট সমস্যা নেই চিকু, আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো, তুমি কানবা না একদম, ঠিক আছে? হাটে আমাকে যেতে দাও শুধুমাত্র। চিকুর জন্য যে পারফেক্ট জোড়া আমি কোথায় পাবো বন্ধুরা, ওরকম দেখতে পুরো ডিটো একটা তল গরম লাগবে, তল গরম পায়রা, ওরকম দেখতে না হলেও চলবে, সাদা কালার হলেও হবে বন্ধুরা, সাদা কালারের সাথে জোড়া দিলেও বাচ্চা সুন্দর হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে গ্রিট রয়েছে, ওইখানে অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, আর এদিকে ম্যাড্রাস চলে গেছে ওই যে মাটি খেতে। বন্ধুরা এখনই সবাইকে খাবার দিয়ে দেবো, খাবার দেবো, তারপরে আধা ঘন্টা 40 মিনিট পরে এদের ঘরে ঢুকিয়ে দেবো। যেহেতু ঘরের ভেতরে সব জায়গায় বেবি রয়েছে, আর লেট করাটা ঠিক হবে না বন্ধুরা, চলো সবার আমরা খাবারটা নিয়ে আসি। আয় 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 ম্যাড্রাস আয়, ঘরের ভেতরে কিচ্ছু নেই, ঘরের ভেতরে কিচ্ছু পাবি না। তো এখন বর্তমানে সবাইকে এখানেই খাবার দিতে হবে। কি অবস্থা, আমার চোখে টোখে বাড়ি দিয়ে দিচ্ছে, এদের আগে শান্ত করতে হবে গাইজ, দাঁড়াও দাঁড়াও, এদের আগে আমি খাবার দিয়ে দিই। আর এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, এখন পায়রা ঘরে ঢোকানো যাবে না, পায়রাদের মিনিমাম গাইজ আধা ঘন্টা 40 মিনিট পরে একটু নিচেও দেখ, ওইখানে খাবার দিয়েছি, খাবার কোটায় খাবার থাকলে কি খাবার হলো নাকি, শুধু লাফালাফি হুটোহুটি করে, পেটে বিন্দু মাত্র খাবার নেই। ওকে আমি খাঁচার ভেতরে আটকে রেখো খাবার দিয়েছি বন্ধুরা, তাও মনে হয় ঠিকঠাক ভাবে খাবার খেতে পারে না, তাই না? পুরো তোর সামনে আমি এক গাদা দিয়ে দিয়েছি, মানে কোটোর দিকে খালি ফোকাস মারবে, নিচে খাবার দিচ্ছি সেদিকে ওর কোনো ধ্যান নেই। আমি কতটা খাবার দিয়ে দিয়েছি, খা রিল্যাক্সে নিলিবিলি খা। ওইখানে প্রচুর খাবার দিয়েছি, এবার এইখানে দেবো, এইখানেও বেশ ভালো পরিষ্কার দেখতে পারছি। এই না, এইখানে কটা খাবার নাও, আসো 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 আসো। এরা যে হাওয়াতের মতন ভাব করে না গাইস, তোমরা মানে কি বলবো, যারা যারা দেখবে তারা তারা ভাববে মনে হয় এদের আমি খাবার টাবার দিই না, কিন্তু বন্ধুরা তোমরা এখানে এসে পুরো বসে দেখবে যে এদের আমি সারাদিনে কতটা খাবার দিই, মানে আমি নিজেই পাগল হয়ে যাই, ঠিক আছে? তাও এদের পারফেক্ট ভাবে ওরকম হাওয়াতে পানা যায় না। নাও 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 নাও, খেয়ে নাও। আবার যখনই গাইস বেশি খাবার দেওয়া হয় কি করে, টোটালি বমি করে পুরো বাইরে বের করে দেবে, আর তারপরে বমি করলেই পুরো শরীর খারাপ হয়ে যাবে। এর জন্য বন্ধুরা সবসময় লিমিটে খাবার দিতে হয়। এখন বর্তমানে এরা বেশ ভালো শান্ত রয়েছে। তুই বাস, তুমি আর খেলো না, তো আমি ওদের খাবার একটু পরে দিচ্ছি, আগে জলটা ঢালি, জলটা আগে সুন্দরভাবে ঢেলে দিই, জলটার ভেতরে ওআরএস মিক্স দিতে হবে, দেখি ওআরএসটা আগে সুন্দরভাবে মিশিয়ে নিই। এরে খেলে ওই দেখো দুটো খেলা দেখিয়ে দিল, বুঝেছো? একেই বলে তুড়িবাজ গাইজ। ও তো আর কদিন পরে ফ্লাই করতে পারবে না, ও কোথাও যেতে পারবে না। আর ও ফিমেল তো বন্ধুরা, এর জন্য অতিরিক্ত খেলা, যদি মেল হতো তাহলে একটু কম খেলা হতো। যেরকম আমাদের বান্টি বন্ধুরা, বান্টি যখন একটু ফ্লাই করে, যখন একটু হাইটে যায় তখন একটু দুমদুম করে খেলে, নিচে আসলে ও অতটা খেলে না বন্ধুরা, মানে ওর বয়স হবে তারপর ওর ভালোভাবে নিচে খেলা হবে। তো আমি ওআরএস ঢেলে দিয়েছি, ওআরএস এর জলটা আমি দেবো, কিন্তু আগে এদের খাবার খেতে হবে, এখনো এদের খাবার খাওয়া তো বাকি রয়েছে, আমি এদের এখনো প্রচুর খাবার দেবো। নাও 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 নাও, এখানে অনেকটা দিয়ে দিয়েছি, এবার এই দিকটায় দিতে হবে, সরো সরো সরো, আমাকে যেতে দাও। এইখানে আর কটা দিয়ে দিই সুন্দরভাবে। এইবার আমার ওই ঘরের ভেতরে কটা দিতে হবে, দেখি দেখি দেখি। খেয়ে ফেলেছো, ফিনিশ হয়ে গেছে খাবার। আমাদের টাইগার আর চীনা বেশ ভালোই খাবার খেয়েছে, অনেকটাই খাবার ছিল ঘরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা আবার ওই কর্নারে চলে গেছে, এদেরকে এখন ঘরে ঢুকিয়ে ফেলবো নাকি, তাই তো মনে হচ্ছে এদের ঘরে ঢুকিয়ে ফেলাই তো আমার মনে হয় সব থেকে বেশি ভালো কাজ হবে। দেখেছো আপনাকে আমি কি বলবো, ওইখানে খাবার রয়েছে এক গাদা, তাও চলে এসছে এইখানে খাবার খাওয়ার জন্য, মানে কি বলতো, ওকে পুরো হাতে ধরে ওই যে কোটোর ভেতর থেকে ওকে খাবার খাওয়াতে হবে। নাও নাও, তুমি কোটোর ভেতরেই খাবার খাও, সবাই সবাই নিচেতে ঘুরে বেড়াক, তুমি কোটোর ভেতরে খাবার খাও। মানে ফ্যাসা খেতে পারলো না আমার কাছে এসে, ও বসে বসে খাচ্ছে। এই যে চুচু চলে এসছে, চুচু হবে না হবে না, চান্স নেই কোনো, এখন নাপ্তা খাচ্ছে, এখন নাপ্তার সময়, নাপ্তাকে খেতে দাও, নাপ্তার একটু বেশি খিদে লেগেছে মনে হচ্ছে, নাপ্তা খেয়ে নিক আগে।
তারপরে সব কটাকে ঘরে ঢোকাবো। সর 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 সর। যেহেতু কোটোর ভেতরে পুরো মুখ ঢুকিয়ে দিয়েছে, সমস্যা নেই বন্ধুরা। ও অন্য কোনো পায়রা ওর গায়ের উপরে ও দাঁড়াতে পারবে না, ওর মাথাটা তাই লাগবে না। খাও খাও, স্পিডে খাও। ঠিক আছে, সব কটা এসে কোটোর উপরেই দাঁড়াচ্ছে। সর সর সর। এইবার বুড়ো কাকা চলে এসছে, দেখো নাপতা নামতে চায় না, কি বলবো। চলো চলো, আসো 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 আসো। আয় 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 আয়। নাও নাও, হয়ে গেছে আমার কমপ্লিট, খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা ওই সাইডে রয়েছে, আর কে রয়েছে, কালিন্দি রয়েছে। চলো ঘরে চলো, যাও ঘরে যাও। যাও, এবার জলটা আমি দিয়ে দিই। খাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর শুধু শুধু লেট করবো না। জল আমি দিয়ে দিয়েছি, যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে খেয়ে নেবে। আর জল খাওয়া যখনই ফিনিশ হবে, আমি আমাদের টাইগার আর চিনাকে জল দেবো বন্ধুরা। চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি ওরা কি করছে। কি লাফালাফি করলো আজকে খাবার দেওয়ার সময়, কি বলবো। দেখো এখনো সবকটা লাফালাফি করেই যাচ্ছে। এইখানে খাবার ফিনিশ হয়ে গেছে। তোমাদের কি খেয়া হয়নি নাকি? গাইজ বেশ ভালোই খাবার দিয়েছি। মিনিমাম গাইজ ওই দুপুর নাগাদ দিয়েছি ওই আধা কোটো মতন, সকালে পুরো দিয়েছি 1 কোটো মতন, এখন এখন বর্তমানে পুরো 1 কোটো খাবার দেওয়া হলো। এর থেকে বেশি খাবার দিলে না, আমি জানি সমস্যা হয়ে যাবে। মাঝে 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 মনে হয় যে এদের মনে হয় কম হয়ে গেছে, খাবার কম হয়ে গেছে, একটু বেশি দিয়ে দিই। আর যখনই বেশি দিই বন্ধুরা, তখনই আমি দেখতে পারি ঘরের ভেতর সকালে কোনো না কোনো জায়গায় খাবার পড়ে রয়েছে। তাও আবার সেই পেটের ভেতরের খাবার। মানে খাবার দেখলে তো বোঝা যায়, বমি করলে সেই খাবারগুলো, কিছু কিছু খাবার সবুজ হয়ে থাকে, কিছু কিছু খাবার কেমন যেন হয়ে থাকে, ফুলে ফুলে থাকে বন্ধুরা। তো আমি ওই জিনিসটা করতে দিতে চাই না। এদের পেটে হালকা করে একটু কম খাবার থাকুক, তাও আমার সমস্যা নেই, কিন্তু একদম বেশি দিলে প্রচুর সমস্যা বন্ধুরা। এখন যেহেতু বাড়িতে পায়রা পুরো ফিট অ্যান্ড ফাইন আছে, মানে কি বলতো, খেলে খেলে মরে যায়, না খেলে মরে না। খেলা দেখাও না, সুইট গিরিবাজ অনেকদিন খেলা দেখাও না। হ্যাঁ, দেখালো না খেলা। তো এখন যার যার দরকার হবে ঘরে যাওয়ার, শেষে ঘরে চলে যাবে। মানে যার যার জোড়া আছে শেষে ঘরের ভেতরে চলে যাবে। আমাদের ফ্যাসাটু কোথায়? ফ্যাসাটু এখানে কি আছে আপাতত আমি দেখতে পারছি না। ওরা দুজনেও যে ঘরের ভেতরে চলে গেছে বন্ধুরা। ওদের খোপে কিন্তু খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। দেখতে পাচ্ছি ঘর বেশ ভালো পরিষ্কার রয়েছে, কিন্তু বারান্দা প্রচুর নোংরা হয়ে গেছে, যেহেতু সারাদিন এরা বারান্দায় সময় কাটিয়েছে সব কটা পায়রাই। কিন্তু যাই বলো বন্ধুরা, আজকে কিন্তু গরম পড়েছে প্রচুর। আমাদের মিমিকে আমার একটু বাবা স্নান করে নিয়েছে আবার। মিনিমাম আজকে দিনে গাইস 3 বার আমাদের মিমি স্নান করলো বন্ধুরা। বেবিগুলোকে একটু খাওয়াতে হবে গাইস। এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের জলও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা মেল ফিমেল দুটো বেশ ভালো মুডে রয়েছে। আমার মনে হয় ওদের রোম্যান্স মিটিং চলবে বন্ধুরা। বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।